রাত নামলেই কি শহরটা ঘুমিয়ে পড়ে? এই প্রশ্নটা শুনতে যতটা সহজ, উত্তরটা ততটাই জটিল। কারণ এই শহরের কোনো ঘুম নেই। অন্ধকার গলিতে, নিরবিচ্ছিন্ন সড়কের পাশে, মেট্রো স্টেশনের নিচতলায় এখনো আলো থাকলেও মানুষের জীবনে নেমে আসে গভীর অন্ধকার। এক ভয়ঙ্কর ছায়া, এক তীব্র নেশা, এক মরণ জাল, যা প্রতি বছর কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। যে দেশগুলোকে আমরা জানি স্বপ্ন পূরণের দেশ হিসেবে, অসীম সম্ভাবনার ভূমি হিসেবে, কিন্তু আজ ঠিক এই মুহূর্তে এই দেশগুলো এক ভয়াবহ দানবের হাতে বন্দী। এক রাসায়নিক দানব যা গিলে খাচ্ছে একটি প্রজন্মকে, ভেঙে দিচ্ছে অসংখ্য পরিবারকে। আমি কোনো সাহায্য পাওয়া ছাড়াই হাল ছেড়ে দিয়েছি আর মেনে নিলাম যে আমি মারা যাব। এই নীরব যুদ্ধ, এই ভয়াবহ সংকট ঠিক কিভাবে শুরু হলো? এর শিকড় কত গভীরে? সবকিছু শুরুটা হয়েছিল বেশ নিরীহভাবে। গত শতাব্দীর শেষের দিকে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি মানুষকে এনে দিয়েছিল নতুন এক স্বস্তি। ব্যথানাশক ওষুধ, যা একসময় হাতের কাছে পাওয়া কঠিন ছিল, সেগুলো এবার ডাক্তারদের প্রেসক্রিপশনে সহজে মিলতে শুরু করলো। মানুষ ভেবেছিল এগুলো শুধু দৈনন্দিন ব্যথা উপশম করবে, কিন্তু কে জানতো এটাই ছিল বিপদের শুরু। এই প্রেসক্রিপশনের ড্রাগগুলো, বিশেষ করে উইপিওড শ্রেণীর ওষুধগুলো, ধীরে ধীরে কোটি কোটি মানুষকে আসক্ত করে তুলল। প্রাথমিকভাবে এগুলোর কার্যকারিতা মানুষকে মুগ্ধ করলেও খুব দ্রুতই এর অন্ধকার দিকটা প্রকট হয়ে উঠল। শরীর যখন এই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ল, তখন এর অভাব পূরণ করতে মানুষ খুঁজতে লাগলো আরো শক্তিশালী কিছু। আর ঠিক তখনই আরো ভয়াবহ রূপে ফিরে এলো একই নেশা, ফেন্টানিল এবং হেরোইনের মতো মারাত্মক সিনেটিক ড্রাগের মাধ্যমে। আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত দেশগুলোর একটি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিয়ে। মাদকের কারণে মৃত্যুর হার এখানেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি নির্মম বাস্তবতা। আর এই সংকটের কেন্দ্রে আছে ফেন্টানিল, একটি সিনেটিক ড্রাগ যা মরফিনের চেয়েও 50 থেকে 100 গুণ বেশি শক্তিশালী। মাত্র কয়েক ফোঁটা, যা চিনির দানার চেয়েও ছোট, তাতেই প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে এই মরণঘাতী মাদক। 2010 সালের পর থেকে এই সংকট এক ভয়াবহ আকার ধারণ করেছে। হাই স্কুলের পড়ুয়া কিশোর কিশোরী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি অফিসের কর্মী পর্যন্ত, সবাই এই অদৃশ্য নেশার ফাঁদে আটকা পড়েছে। একসময় যা ছিল কেবল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, আজ তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। শুধু 2023 সালেই 1 লক্ষাধিক মানুষ মারা গেছে মাদকজনিত ওভারডোজে। এই সংখ্যাটি আপনাকে কি ভাবায় না? মাদকের এই যুদ্ধ আর রাইফেল বা গোলার নয়, এটি এক নৃশংস যুদ্ধ, একটি রাসায়নিক যুদ্ধ যা আপনার আমার অজান্তেই ঘরের ভেতরে ঢুকে পড়েছে, কেড়ে নিচ্ছে পরিবারের প্রিয়জনদের। এটি এক অদৃশ্য শত্রু যার বিরুদ্ধে লড়াই করা আরো কঠিন। এবার আসুন কথা বলি কানাডা নিয়ে, যে দেশটিকে অনেকেই নিরাপত্তা, শান্তির প্রতীক হিসাবে দেখে থাকেন। উন্নত জীবনযাপন, উদার পরিবেশ, সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য, এই সবই কানাডার পরিস্থিতি। কিন্তু এখানেও চলছে এক নীরব মৃত্যু মিছিল। মাদকের থাবায় এখানেও গভীর ক্ষত তৈরি করেছে, বিশেষ করে পশ্চিমের শহরগুলোতে, যেমন ভ্যাঙ্কুভারের ডাউনটাউন ইস্ট সাইড। 2016 সালে কানাডায় মাদক সংকট চরম আকার ধারণ করে। ফেন্টানিল এবং অন্যান্য অপিওড আসক্তিতে হাজার হাজার মানুষ মারা যেতে শুরু করে। এই সংকট এতটাই প্রকট যে সরকার একটি বিতর্কিত পদক্ষেপ নেয়। এটি ডাউনটাউন ইনসাইট কোলাবোরেটিভ দ্বারা পরিচালিত হয় এবং এটি সেফ ড্রাগ ব্যবহারের জন্য ব্যবহার হচ্ছে। সুচ, বুদবুদ টাইপ, সোজা টিউব, ড্রাগের জন্য আপনার যা যা প্রয়োজন। তারা আসক্তদের বিনামূল্যে পরিষ্কার ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিল রোগ ছড়ানো কমানো, এইচআইভি বা হেপাটাইটিসের মতো সংক্রমণ রোধ করা। নেশা তো থামছে না, বরং আরো বাড়ছে। ফলাফল কি হলো? শহরের কেন্দ্রে মাদক মুক্তির বদলে তৈরি হচ্ছে আসক্তির শহর, যেখানে নেশাই হয়ে উঠেছে অনেকের জীবনযাপনের রুটিন। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 ডোজ ফ্যান্টানিল নেওয়া, দিনভর মাদকের খোঁজে ঘোরা, এটাই যেন এক নতুন সাধারণ জীবন। এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শুধু সাপ্লাই কমানোই যথেষ্ট নয়, ডিমান্ড কমানোও অপরিহার্য। এই সংকট শুধু সংখ্যা নয়, কিছু পরিসংখ্যান নয়, এটি মানুষের গল্প, এটি ভাঙা পরিবারের গল্প, এটা এমন হাজারো স্বপ্ন আর সম্ভাবনার গল্প যা অকালে ঝরে গেছে। লিসার কথাই ধরুন, কানাডার একটি ছোট শহরের মেয়ে, বয়স মাত্র 19, উজ্জ্বল চোখ, অফুরন্ত হাসি। প্রথমে দাঁতের ব্যথার জন্য ব্যথানাশক ওষুধে অভ্যস্ত হয়। শুরুতে খুব স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই নিরীহ ওষুধই তাকে নিয়ে যায় ফ্যান্টানিলের অন্ধকার জগতে। একদিন রাতে বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। লিসার পরিবার আজও জানে না কেন এমনটা হলো, কিভাবে তাদের প্রাণবন্ত মেয়েটি মরণজালে আটকা পড়লো। লিসা একা নয়, এমন হাজার হাজার লিসা, জন, মাইকেল, যারা প্রতিদিন হারিয়ে যাচ্ছে এই অদৃশ্য যুদ্ধের ময়দানে। তাদের ছবিগুলো হয়তো খবরের কাগজে আসে না, তাদের গল্পগুলো হয়তো টেলিভিশনে দেখানো হয় না, কিন্তু তাদের চলে যাওয়াটা পরিবারের যে শূন্যতা তৈরি করে তা কখনোই পূরণ হওয়ার নয়। মোমবাতি জ্বালিয়ে বন্ধুরা হয়তো তাদের স্মরণ করে, কিন্তু সেই স্মৃতি কেবল দীর্ঘশ্বাসই বাড়িয়ে তোলে।
সরকার, বিভিন্ন সংস্থা, এনজিও সবাই এই মাদকের বিরুদ্ধে লড়ছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে এই সংকট মোকাবেলায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই লড়াই জেতা যাচ্ছে না? কেন মাদকের চোরাচালান, এর সহজলভ্যতা কিছুই থামছে না? এর কয়েকটি মূল কারণ রয়েছে। ড্রাগ মাফিয়া ও কালোবাজারির শক্তি। মাদকের পেছনে কাজ করছে বিশাল এক আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই মাফিয়ারা অত্যন্ত শক্তিশালী, সংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত। তাদের হাতে প্রচুর অর্থ এবং ক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। নেশার নীরব ও গোপন বিস্তার। মাদক এমন একটি সমস্যা যা সমাজে নীরবে গোপনে ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝতে পারে না কখন তারা আসক্ত হয়ে পড়েছে। প্রথম দিকে এটি লুকানো থাকে, যখন প্রকাশ পায় তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। ফিরে আসার কঠিন পথ। একবার আসক্ত হয়ে পড়লে সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসা অত্যন্ত কঠিন। শরীর ও মন এতটাই মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে যে এই চক্র থেকে বেরিয়ে আসাটা এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। পরিসংখ্যান বলছে 7 জন আসক্ত ব্যক্তির মধ্য থেকে 1 জন সম্পূর্ণ সুস্থ হতে পারে। এই সংখ্যাটা হতাশার। শুধু আইন প্রয়োগ বা মাদক উদ্ধার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য দরকার আরো গভীর কিছু। দরকার সঠিক শিক্ষা, দরকার মানসিক সাপোর্ট, দরকার পরিবার ও সমাজের শক্ত অবস্থান। মাদকের আসক্তিকে শুধু একটি অপরাধ হিসেবে না দেখে একটি রোগ হিসেবে দেখা উচিত, যার জন্য চিকিৎসা ও সহানুভূতির প্রয়োজন। হ্যাঁ, মাদক এক ভয়াবহ সমস্যা। এটি একটি দানবীয় শক্তি, কিন্তু এটি অজেয় নয়। যুক্তরাষ্ট্র এবং কানাডায় আজও অসংখ্য সংস্থা দিনরাত কাজ করছে মানুষকে এই অন্ধকার গহ্বর থেকে ফিরিয়ে আনতে। রিহ্যাবিলিটি স্টেশন সেন্টারগুলো দিচ্ছে নতুন জীবনের স্বপ্ন। থেরাপি সেন্টারগুলো দিচ্ছে মানসিক শক্তি। পুনরুদ্ধার হওয়া মানুষগুলো তাদের গল্প শেয়ার করে অন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছে। এটা শুধু সরকারের যুদ্ধ নয়, এটা আমাদের সবার যুদ্ধ। কারণ নেশা কখনো কেবল একজনকে ধ্বংস করে না, এটি একটি পরিবারকে, একটি সম্প্রদায়কে, এমনকি একটি প্রজন্মকেই ধ্বংস করে দেয়। আমাদের সচেতনতা, আমাদের সহানুভূতি, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই অন্ধকারে আশার আলো জ্বালাতে। আপনি যদি নেশায় না জড়ান, যদি কাউকে মাদকের জাল থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন, যদি সঠিক তথ্য দিয়ে মানুষকে সচেতন করেন, তাহলেই বদলে যেতে পারে এই ভয়াবহ পরিণতি। একটি ছোট পদক্ষেপ, একটি সচেতন সিদ্ধান্ত, এই অন্ধকারে একটু আলো জ্বালানোই হতে পারে নতুন শুরু। মনে রাখবেন, আমরা সবাই মিলে এই নীরব যুদ্ধ জিততে পারি। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো তথ্যবল বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার কি মাদকাসক্তি নিয়ে কোনো প্রশ্ন আছে, অথবা আপনি নিজে বা অপরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান, অথবা সহায়তার জন্য স্থানীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বা হেল্পলাইনে যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।